এমন কি কখনো হয়েছে খুব কঠিন বিপদের মধ্যে পড়েছেন, কারো কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না, রিজিকের দরজাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে, কি করবেন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। ঠিক সেই সময় আপনি কারো উপর ভরসা না করে আল্লাহ তাআলার উপর ভরসা করে এক কদম এগিয়ে দেখুন, আল্লাহ তাআলা ঠিক ১০ কদম আপনার দিকে বাড়িয়ে দিবে। শহরে আজকাল এরকম দৃশ্য দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমি আজকে বারান্দায় দাঁড়িয়ে এত সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম আর কলিং বেল বেজে উঠল। দেখি এতগুলো আম চলে এসেছে বাসায়। এই আমগুলো হচ্ছে আম্রপালি আম। আমগুলো এত সুন্দর, কলিং বেল বাজার সাথে, সাথে আমি দৌড়ে গেলাম। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বাসায় আম শেষ হয়ে গিয়েছে, তো কি করা যায়? আব্বুও হুট করে এতগুলো এক ঝুড়ি আম পাঠিয়ে দিল। ১ ক্যারেট বলে এটাকে, ১ ক্যারেট আম পাঠিয়ে দিল। তো আমগুলো দেখেই তো আমার মনটা ভালো হয়ে গিয়েছে। বাসায় কয়েকদিন ধরে ভাবছিলাম যে আম শেষ হয়ে গেছে। এরকম প্রায় ৬ থেকে ৭ ক্যারেটের উপরে এই সিজনে আম খাওয়া হয়েছে আমাদের পরিবারের সবার। আমগুলো এত সুন্দর। আমাদের যেহেতু নিজস্ব ফলের বিজনেস, মানে সব ধরনের ফলই কিন্তু আমাদের কাছে পাওয়া যায়। তো সেই কারণে বাসায় কিন্তু ফলমূলের কোনো অভাব হয় না আলহামদুলিল্লাহ। তো এই বছরে, মানে এবছর না, প্রায় প্রতি বছরই এত পরিমাণে ফলমূল খাওয়া হয়, মানে আমাদের আর ফলমূল কিনে খেতে হয় না। তো যাই হোক, এই যে কত সুন্দর আম, তো আমি আমের ডিটেইলসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এই যে এরকম ক্যারেট ভর্তি আম হচ্ছে আমাদের এখানে আসে। তো বাসায় হচ্ছে ১-২ কেজি আম কখনোই আনা হয় না। যদিও বা আনে, খুব কম সময় আনে। আর বেশিরভাগ সময় যখন আমের সিজন বা কাঁঠাল বা তরমুজ আর যেটাই হোক না কেন, সেই ফলের সিজন আসলে এরকম ক্যারট ভর্তি, ভর্তি হচ্ছে ফল আসে। আর আমাদের বাসায় যেহেতু মেম্বার মোটামুটি ৬-৭ জন, তো বিশেষ করে আমি খুব আম খেতে পছন্দ করি। তো সেই কারণে অন্যান্য ফল মানে যেরকমই আসুক না কেন, আম কিন্তু যখনই আসে প্রায় এরকম ১ ক্যারেট ভর্তি, ভর্তি আম আমাদের বাসায় চলে আসে। তো এর আগে খেয়েছি ফজলি আম, তারপরে হচ্ছে কাঁচা মিঠা আম, তারপরে হচ্ছে হাড়িভাঙা। আর এখন যেহেতু আম্রপালির সিজন চলছে, তাই আম্রপালিটা আব্বু ১ ক্যারেট মতো পাঠিয়ে দিয়েছে। আমগুলো এত সুন্দর ছিল আর এত পরিমাণে মিষ্টি, যেটা আমি আপনাদেরকে একটু পরে কেটে দেখাবো। মিষ্টিটা তো আপনারা কেটে দেখলে বুঝতে পারবেন না, মানে আমার মুখের টেস্টের অনুযায়ী বলছি। আর আমগুলোর গায়ে যে এরকম দাগ, এটা কিন্তু একটাও পচা বা নষ্ট বা কোনো কিছু না। যদি আপনারা একদম ফ্রেশ, একদম চামড়া কোনো দাগ থাকবে না এরকম আম চান, সেই আমগুলো আসলে ফরমালিন দিয়ে সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়, যার ফলে আমগুলো একদম মসৃণ থাকে, কোনো একটা আমের গায়ে দাগ থাকে না। আর এই আমগুলো সাধারণত হচ্ছে আমের বাগানগুলো কিনে রাখা হয়, একদম সরাসরি আম বাগান থেকে আমগুলো পেড়ে আনা হয়। আর সেই আমগুলোই হচ্ছে আমাদের বিজনেসের কাজে হচ্ছে আপনার সেল করা হয়। তো যাই হোক, এই আমগুলোর একটাও আপনারা দেখছেন হয়তো বলবেন যে আমের উপরে কালো, কালো এরকম কেন? একটা আমও কিন্তু পচা না বা কোনো নষ্ট কিছু না। উপরে এরকম কালো থাকবেই। এগুলো একদম ফরমালিন ছাড়া আম। এই আমগুলো খুবই ভালো। তো আম্মু আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছে। আমি আম্মুকে কাটতে বলেছিলাম। এই যে আম্মু একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছে। এই আম্রপালি আমটা যখন কাঁচা থাকবে, একদম শক্ত কাঁচা, তখন কিন্তু আমটা অনেক টক থাকে। যেহেতু আমগুলো হচ্ছে আপনার উপর থেকে দেখলে মনে করতে পারেন যে হ্যাঁ, কাঁচা কিনা। না, একটু হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন আমগুলো নরম। যদি আপনার ফরমালিন দিয়ে পাকানো হয় তাহলে কিন্তু আমগুলো টক থাকবে। আমগুলো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিতরে পাকা আর এত পরিমাণে মিষ্টি, কি বলবো, মানে চিনির থেকেও বেশি মিষ্টি আমগুলো। আমার কাছে এই আম্রপালি আমটা আর হচ্ছে হাড়িভাঙা আমটা এত মজা লাগে। বিশেষ করে আম্রপালিটা আমার কাছে বেস্ট লাগে। তো আব্বুকে বলাই থাকে সবসময়, বা আব্বুও কীভাবে যেন বুঝে যায়, এরকম ১ ক্যারেট ভর্তি আম আম্রপালি যখনই আমাদের মানে আসে আড়তে, তখন হচ্ছে ১ ক্যারেট আম এটা পাঠিয়ে দেয়। আর এই আমটা কি ছোট্ট কিউট, আমার বেশ ভালো লাগছিল এই আমটা, এত ছোট এত কিউট। তো আমগুলো অনেক মিষ্টি, আপনারা যদি চান অর্ডারও করতে পারেন, অথবা এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমগুলো এত পরিমাণে সুন্দর। আর এটার হচ্ছে যে বিচিটা, সেটা এত পরিমাণে পাতলা থাকে, বিচিটা মনে হয় শুকালে আপনারা হচ্ছে যে কিছুদিন আগে ট্রেন্ড দেখলাম মাথায় ক্লিপ বানিয়ে রাখে, সেরকম ক্লিপও বানাতে পারবেন। আমার নানু বাড়ি যেহেতু রাজশাহীতে, সেইখানেও কিন্তু বেশ অনেক আম পাওয়া যায়। আর সেখানের আমগুলো একদম সিজনের শেষের দিকে পাওয়া যায়। আর আমগুলো এত পরিমাণে মজা হয়, কি বলবো, আম খেতে, খেতে মানে আমার একদম হুঁশই হারিয়ে যায় যে কি করব আর কি না করব। মানে একদম যদি ডায়েটে থাকি, ডায়েট তো একদম মাথার উপর দিয়ে চলে যায়। এই আমটা কি সুন্দর না, ছোট্ট আর কিউট। তো যাই হোক, এই তো আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোন আমটা খেতে বেশি পছন্দ করেন, টক মিষ্টি নাকি এই আম্রপালি খেতে বেশি পছন্দ করেন, আমাকে কিন্তু জানাতে পারেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আম খেতে, খেতে অবশ্যই বিদায় নিচ্ছি, এমনিতে বিদায় নিচ্ছি না। বসে থেকে, থেকে কী করব, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে, করতে আমি কিন্তু প্রায় অনেকগুলো আম খেয়ে ফেলেছি। প্রায় ৬ থেকে ৭টার মতো আম আমার খাওয়া শেষ এক বসাতেই। আর যে দেখতে পাচ্ছেন এখানে ১ ক্যারেটের মতো আম, এই আমগুলো কিন্তু আমাদের বাসায় ৩-৪ দিন কেন, মানে মনে হয় কি আমি এক বসাতেই খেয়ে ফেলি, আম এত পছন্দ আমার। তো কার, কার কোন আমটা সবথেকে বেশি পছন্দ, কে কোন আমটা বাসার জন্য বেশি, বেশি করে কিনেছেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কোন জেলার আমটা সবথেকে বেশি বিখ্যাত, সেই কমেন্টটাও কিন্তু করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা নতুন কোনো পর্বের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।